মালদায় ভোটার তালিকা নিয়ে চরম বিভ্রাট। মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের, আর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে দাদার। আবার মৃতের নামে এসেছে এসআইআর ফর্ম, কিন্তু জীবিত ভৌমিকের নামে কোনো ফর্ম নেই। কার্যত চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। একেই হয়তো বলে উদর পিণ্ডি বুধর ঘাড়ে। একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে জীবিতকে মৃত আর মৃতকে জীবিত দেখানো হয়েছে 2025 সালের ভোটার তালিকায়। দিশেহারা মালদার হবিবপুরের বুলবুল পন্ডি পঞ্চায়েতের কচুপুকুর এলাকার ভৌমিক পরিবার। 4 বছর আগে মৃত্যু হয়েছে বাড়ির ছোট ছেলে স্বস্তিক ভৌমিকের। মৃত্যুর পর আধার, প্যান, রেশন সব নথি বাতিল করা হয় নিয়ম মতো। দফায় দফায় জানানো হয় নির্বাচন কমিশনকেও, কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যায়নি স্বস্তিকের। অপরদিকে তার জীবিত বড় ভাই সৌমিক ভৌমিককে দেখানো হচ্ছে মৃত। এমনকি বাড়িতে এসেছে মৃত স্বস্তিকের নামে এসআইআর ফর্ম, কিন্তু জীবিতের নামে কোনো ফর্ম নেই। আর তাতেই আতঙ্ক আরো বাড়ে পরিবারের সদস্যদের মধ্যে। সরকারি কর্মী হওয়ায় চিন্তায় পড়েছেন সৌমিক। 2020 সালে ভাই যখন মারা যায়, তার নাম ভোটার কার্ড থেকে ডিলিট করার জন্য যা যা করণীয় সেগুলো করেছিলাম। ভাইয়ের রেশন কার্ডও ডিলিট, সে রেশন পায় না। আধার কার্ডও ইনভ্যালিড করে দেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারি যে ভাইয়ের নাম লিস্টে জীবিত আছে এবং আমাকে মৃত ঘোষণা করা হয়েছে। এই ঘটনাটা ঘটলো কিভাবে সেটা আমি বলতে পারবো না, কারণ এই পার্টের দায়িত্ব জাস্ট আমি মাসখানেক আগে পেয়েছি চিঠি। তো সেই ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই। এখন আমার হায়ার অথরিটি যারা, তারা এটা বলতে পারবেন। ভোটার তালিকায় এমন ত্রুটি শুধু বিভ্রান্তি নয়, সৌমিক ভৌমিকের কর্মক্ষেত্রেও জটিলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা। অভিযোগ বারবার জানানো সত্ত্বেও সংশোধন তো দূরের কথা, উল্টে আরো বিপত্তি বাড়ল। সংশোধনের আশায় দিন কাটছে পরিবারের। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি।